দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নেতাকর্মীদের মাঝে গভীর হতাশা তৈরি করেছে। শরীরের জটিলতা বেড়ে যাওয়ায় আজ তাকে কেবিন থেকে আবারও সিসিইউতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা নিয়ে ক্ষমতাসীনদের নির্দয় আচরণ, এই অভিযোগ বিএনপির ভেতর তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার এক আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কঠোর ভাষায় সরকার ও বিচার ব্যবস্থার সমালোচনা করেন। তিনি দাবি করেন, খালেদা জিয়ার অসুস্থতা কৃত্রিমভাবে তৈরি, এমনকি তার খাবার ও ওষুধে বিষ মেশানো হয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। রিজভী বলেন, জাতীয় পার্টি এখন মত প্রকাশের স্বাধীনতা নেই দাবি করলেও তারা অতীতে শেখ হাসিনার পৈশাচিক শাসনের সহযোগী ছিল। তার বক্তব্যে উঠে আসে এরশাদ ও শেখ হাসিনাকে একই ধরনের গণতন্ত্র বিরোধী চরিত্রের ধারক হিসেবে দেখার মতামত। প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১ বছরের সাজার প্রসঙ্গ টেনে রিজভী দাবি করেন, বর্তমানে আদালতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই এবং হাসিনার নিজ হাতে বানানো ট্রাইব্যুনালেই তার বিচার চলছে। তিনি বলেন, রাষ্ট্রীয় গুম খুন এখন বন্ধ এবং আদালত স্বাধীনভাবে কাজ করছে, যা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সম্ভব ছিল না। অর্থনীতি প্রসঙ্গে রিজভী জানান, ব্যাংক লুট, ঋণ খেলাপি, কর্মসংস্থান হ্রাস ও দারিদ্র্য বৃদ্ধিই হল হাসিনমিক্স। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থায় দলে যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে, তাতে রাজনৈতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।